খুশি, খুব খুশি একদম। আমি শুধু দিনের গুনছি আর দিনের অপেক্ষায় প্রিয় দর্শক, আবারও আমরা চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের বর্তমান কি কাজ চলছে বা আর কতটুকু কাজ বাকি আছে এবং সিআরএস এই লাইনে কবে নাগাদ হতে চলেছে, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই নিজেরাই বুঝতে পারবেন আর কতটুকু কাজ বাকি থাকলো বা কবে নাগাদ এই লাইনে ট্রেন চলতে পারে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা চলে এসেছি নসিপুর রেল ব্রিজের ঠিক গোড়ায়। ব্রিজের ওপরে ওঠার যে সিঁড়ি, এইরকম ব্রিজের পাশে যে সমস্ত সিঁড়ি রয়েছে সেগুলোকে সুন্দরভাবে রং করা হয়ে গেছে। আমরা এখন সেই সিঁড়ি দিয়েই ওপরে উঠে রেল ব্রিজের সমস্ত কাজের বর্তমান আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন রেল ব্রিজের খুব কাছেই চলে এসেছি। ব্রিজের ওপর যে গার্ডরেল ফিটিংসের কাজটা চলছিল, দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ সাইডে স্লিপারের সাথে গার্ডরেলের দুটো মুখকে একসাথে জয়েন করে পাথরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ সাইডে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখা গেল ব্রিজের দুই সাইডে যে মোটা মোটা নাটগুলো খোলা হয়েছিল সেগুলো লাগিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গার্ডরেল ফিটিংসের উভয় সাইডেই কমপ্লিট হয়ে গেছে। আজিমগঞ্জ সাইডে এখন তারের সঙ্গে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগানোর কাজ চলছে, যেমন ইনসুলেটর এবং ক্যান্টিলিভারের সাথে আরটি ফিটিংস এবং ড্রপার লাগানোর কাজ চলছে। এইভাবে ব্রিজের কাছ থেকে ধীরে ধীরে আরটি ফিটিংস এবং ড্রপার তারের সাথে লাগাতে লাগাতে আজিমগঞ্জের যেখানে কার্ভ পজিশনের দিকে এগিয়ে যাচ্ছে। আজিমগঞ্জ সাইডে যে ইলেকট্রিকের তার ফিটিংস হচ্ছে সেটা নসিপুর ব্রিজ থেকে, এখান থেকে দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ থেকে 200 মিটার দূরে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রলি রুমের জন্য জায়গা করা হয়েছে, তার ঠিক পাশে এখানে আর দূর পর্যন্ত যে ইলেকট্রিকের তার লাগানোর কাজটা মোটামুটি কমপ্লিট বলা যায়। নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টের যে এখন যে কাজগুলো চলছে মোটামুটি 95% কমপ্লিট। এটা আজিমগঞ্জ সাইড। আজিমগঞ্জ সাইডে যে ব্রিজের ভেতরে যে ইলেকট্রিকের পোল না বসে ক্যান্টিলিভার, ইলেকট্রিকের তার, ক্যান্টিলিভার দিয়ে ইলেকট্রিকের তার সেটিং চলছিল, সেটা দেখতেই পাচ্ছেন ব্রিজের ভেতরেও হয়ে গেছে। এদিকে দুটো তারের মধ্যে যে গ্যাপ সেটা ডিভাইডেশন দুটো তার দিয়ে করা হচ্ছে, আর এদিকে ক্যান্টিলিভার নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আজিমগঞ্জ সাইডে যে কার পজিশনটা আপনাদের দেখায়, এদিকে ক্যান্টিলিভার ইনসুলেশন তার লাগানো হয়ে গেছে। এবার যে তারগুলো ঝুলছে সেগুলো দেখতেই পাচ্ছেন দুটো তারের মধ্যে জয়েন্ট ডিভাইডেশন করা হচ্ছে। এটা কি নাম এটার? আরটি। এই আরটি ফিটিংসটা হচ্ছে এখন। এখানেও হবে, এটাকে তারটাকে ধরবে, ডপার লাগানো হচ্ছে, আরটি ফিটিংস লাগানো হচ্ছে। আচ্ছা, এই যে আরটি ফিটিংসটা এই যে মাপ করে লাগানো হচ্ছে। এই যে স্লিপারের মধ্যে যে ফিটিংসটা পড়ে রয়েছে এটাকেই বলা হয় আরটি। এগুলোকেই ক্যান্টিলিভারের সাথে লাগানো হচ্ছে আর ড্রপারগুলো লাগানো হচ্ছে দুটো তারের মধ্যে। সিআরএসটা কমপ্লিট হবে মনে হয় 26 তারিখ। আচ্ছা আচ্ছা, ওই জন্য এখন ফাইনাল ইয়ে চলছে। এখন লাস্ট ফিনিশিংয়ের কাজটাই চলছে মনে হয়। এই ডপার আরটি যে ফিনিংস, এগুলো ফিনিশিংই। হ্যাঁ হ্যাঁ,
এটাকে বলে আরটি ফিটিংস। এটা কি এখানে কোথাও লাগাবে না? হ্যাঁ এটা লাগাবো। এটাই এখানে আপনার দুটো লাগবে, এখন কি একটা লাগাবো, আচ্ছা। কালকে আবার লাগাইতে হবে। আজকে এখান থেকে অবধি শেষ। আর 108টি টপার লাগানো বাকি আছে। আর 160। আর এই যে ইয়ে ওই যে একটা ভ্যান যেটা আছে ওটা একটা টাওয়ার ভ্যান। টাওয়ার ভ্যান, ওটা কবে আসবে? ওটা আসবে হাইটটা হয়ে গেলে। এর হাইটটা হয়ে গেলে না? হ্যাঁ, ওটা পরশু দিকে মনে হয় আসতে পারে। আচ্ছা, পরশু দিন আমাদের লাইন কমপ্লিট হলে আমার ওটা কমপ্লিট হবে। ওটা কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেছে কমপ্লিট। আর ডিসমেন্টের কাজ আছে কিছু পুরাতন লাইনে, ওলাকে নাইটে কিছু মাস কাটিং হবে, ওখান থেকে তার জোড়ানো হবে। মানে এই নতুন লাইনে কাজ করছি এখন আমরা। এটা নাইটেও কাজ হচ্ছে। নাইটে হ্যাঁ, কাজ হবে, নাইটেও নাইট আছে। এইদিকে নাইটে হচ্ছে নাকি? না নাইটে আজকে হবে তো ওটা ওইটা পয়েন্টের মনে হয়। ও পার্শ্ব লাইন তো, একটা চার্জ লাইন একটা আছে আমাদের লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার ওটা বন্ধ না করে কাজগুলোতে শর্ট মারবে। এইসব কাজগুলো করতে বাকি আছে কিছু তখন। ও মানে তখন আর বেশি দিন নাইট ধরেন হবে না। 3-4টা মানে খাম্বা 4 দিন স্টেশন নাইট অবধি। হবে। তারটা তো টাঙানো আছে 2 দিন আক্কা, করে নাইট লাগবে। মানে 1 নম্বরটা যেটা এখন যেটা 6 নম্বর হবে মনে হয়, ওটা ধরেন এই মুখের দিকে একটু বাকি আছে কাজ। ওদিকে একটু মানে বেশি কাজ একদিনকার কাজ হলে 3 দিন করতে হয় বলাকে। হ্যাঁ বলাক তো তোমার 5 ঘন্টা 6 ঘন্টা দিবে না, খুব জোর 2 ঘন্টা হারলি 3 ঘন্টা এরকম 2.5 ঘন্টা করে ব্লক দেবে। আর বেশি দিবে না। 2.5 ঘন্টা বেশি ব্লক ধরো কাজটাকে 2-3 দিনে করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। শেষ করবে। মানে দিয়েও কাজ হবে, রাত্রেও কাজ হবে। নাহলে তো আবার মেন লাইনে ট্রেনের সমস্যা হয়ে যাবে। হুম হুম। বন্ধুগণ, বর্তমানে আমরা রয়েছি মুর্শিদাবাদ আজিমগঞ্জ সাইডে। আমরা আছি বর্তমানে আজিমগঞ্জ সাইডে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখন খুব দ্রুততার সাথে বিভিন্ন রকমের কিন্তু কাজকর্ম চলছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক পোলের ইনসুলেটরের সাথে যে আরটি পাইপ এবং ডপার যে ফিটিংস যেগুলো চলছে, অর্থাৎ 2 তারের মধ্যে যে একটা লম্বা দেখবেন একটা সরু একটা তারের মতো যেগুলো লাগছে সেগুলোকে বলছে ডপার, সেইগুলো লাগানোর কাজ চলছে এবং এখানে খুব দ্রুততার সাথেই কাজ চলছে। এখানে কোনো কাজ কিন্তু এখন কিন্তু থেমে নাই, প্রত্যেকটা কাজ চলছে এবং আজিমগঞ্জ সাইডে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকম কাজ চলছে। এবং আপনাদের বলে দিই যে এই যে ডপারগুলো যে লাগানো চলছে, 2 তারের মধ্যে যে ডপারগুলো লাগানো চলছে, ওই লাগানোগুলো কিন্তু কিছু কিন্তু নির্দিষ্ট সীমা অন্তর কিন্তু লাগানো হচ্ছে। আপনারা যদি একটু দেখেন, আপনারা এখানে দেখবেন যে কিছু মার্কিং করা আছে, অ্যারো করে মার্কিং করা আছে। এই মার্কিং অনুযায়ী কিন্তু এরকম কিন্তু ডপার কিন্তু লাগানো চলছে এবং আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা যদি আরেকটু যদি কাছে যদি নিয়ে আসি তাহলে আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে আপনাদের যে মার্কিংয়ের যে কথাগুলো বললাম, এই দেখুন এইখানে কিন্তু মার্কিং করা আছে। এই রকম মার্কিংয়ের জায়গায় কিন্তু ডপার কিন্তু লাগানো হচ্ছে এবং আজিমগঞ্জ সাইডে বর্তমানে কিছু এখনও কিছু কাজ আছে, টুকটাক কিছু কাজ যেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে। আপনারা দেখবেন এইখানে এই পোলের সাথে আপনারা মুর্শিদাবাদ সাইডে হয়তো দেখেছেন যে আর্থিং পোলের সাথে আর্থিং করে লাইনের তলাতে লাগানো হয়েছে, সেগুলো এখন এইখানে বাকি আছে। এইগুলো হয়তো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এই আর্থিংয়ের জন্য কিন্তু প্রত্যেকটা পোলের সামনে কিন্তু এরকম কিন্তু 2 স্লিপারের মধ্যে কিন্তু গর্ত করা হয়েছে এবং এইগুলো কিন্তু ওই আর্থিংয়ের জন্য কিন্তু করা হয়েছে। এরকম করে কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এবং সামনে আপনারা খুব জানেন যে সামনে 19 তারিখে ইস্টার্ন রেলের তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশান জারি করেছে যে এই লাইনের তারের মধ্যে কিন্তু ইলেকট্রিফিকেশান কিন্তু সাপ্লাই করা শুরু হয়ে যাবে এবং এটাও শোনা যাচ্ছে যে সামনে 26 অথবা 27 তারিখ নাগাদ এখানে কিন্তু সিআরএস কিন্তু কমপ্লিট হওয়ার কিন্তু খুব সম্ভাবনা আছে। এবং এইখানকার যারা কাজ করছেন যে সমস্ত দাদারা এই ইলেকট্রিক পোলের, তাদের কাছ থেকেও জানা গেল যে এই লাইনের ফাইনাল হয়তো 26 থেকে 27, আজ হচ্ছে 14 তারিখ, সামনের 26 থেকে 27 তারিখের মধ্যে হয়তো এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং যেখানে যেখানে দেখবেন পোলের সাথে ওই যে পোলে দেখবেন যে 2টো করে গর্ত, ছোট ছোট যে ছোট ছোট গর্ত আছে, ছোট হোলের মতো গর্ত, এর সাথে কিন্তু কালো একটা আর্থিংয়ের তার বসবে এবং যেখানে যেখানে আর্থিং হবে সেখানে সেখানে কিন্তু দেখুন 2 স্লিপারের মধ্যে কিন্তু গর্ত করা হয়েছে। মুর্শিদাবাদ সাইডে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট এবং আজিমগঞ্জ সাইডে এই ডপার লাগানোর কাজগুলো চলছে এবং খুব তাড়াতাড়ি এবং ওনাদেরকেও কিন্তু
এরকম বলা হয়েছে যে এই কাজগুলো কিন্তু দ্রুততার সাথে শেষ করতে হবে, কেননা আজ 14 তারিখ, সামনে 19 তারিখে কিন্তু ইলেকট্রিক কিন্তু কানেকশন কিন্তু দেবে। এবং মুর্শিদাবাদ সাইডে যেই জায়গায় লালগোলা শিয়ালদা শাখা এবং মুর্শিদাবাদ আজিমগঞ্জ, এই যে দুই লাইনের মধ্যেখানে, ওইখানেও কিন্তু ইলেকট্রিফিকেশনের জন্য কিছু কাজ দরকার, যার জন্য তারা প্রত্যেক দিন রাতে 2 থেকে 2.5 ঘন্টার করে কিন্তু রেল কিন্তু ব্লক দিচ্ছে। সেই ব্লকের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো কমপ্লিট করছে। এই দেখুন, আপনারা কিন্তু আবার দেখতে পাচ্ছেন, এই দেখুন এই পোলের সাথে কিন্তু এইখানে কিন্তু এখনও আর্থিংয়ের কিন্তু কানেকশন করা হয়নি, যেটা করতে একদিনই সময় লাগবে, এক থেকে হয়তো খুব জোর 2 দিন। এবং এইগুলো কিন্তু খুব অল্প কাজ, খুব ছোট কাজ, এগুলো খুব দ্রুততার সাথে হয়ে যাবে। এবং আপনাদের যে ডপার লাগানোর যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, লাইনের ওপর মার্কিং করা আছে এবং সেই মার্কিং অনুযায়ী কিন্তু এই ডপারগুলো কিন্তু লাগানো হবে। এবং এই ডপারগুলো লাগানোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণ যেমন তেমন করে কিন্তু লাগালো কিন্তু হবে না, এর একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী কিন্তু এই ডপারগুলোকে কিন্তু লাগানোর কাজ কিন্তু শেষ করা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিছু ট্রলি বেডগুলো কিন্তু এখনও কিন্তু রেডি করা আছে, এগুলো অনেকটাই রেডি হয়ে আছে। এই দেখুন, আবার সেই একই জিনিস এখানেও কিন্তু আর্থিং পোলের কাজ কিন্তু বাকি আছে। এবং আপনাদের সামনে ঠিক নসিপুর ব্রিজের সামনেই একদম একটা আপনাদেরকে লোহার কাঠামো দেখবো, একটা বোর্ডের মতো রাখা আছে ওখানে বর্তমানে, ওইটাকে দেখাবো। ওইটা হচ্ছে গিয়ে কি, যখন আমরা ওইদিকে যাব তখন আপনাদেরকে দেখাবো। চলুন সাথে চলুন, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই। এবং এই দিকে আজিমগঞ্জ সাইডে আর দেখি সামনে আর কি কাজ চলছে, তারপরে আপনাদের ওই জিনিসটাকে কিন্তু দেখাচ্ছি এবং সবিস্তারে জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে সামনে পাশে এই সমস্ত মাটিগুলোকে কিন্তু সোজা করে রাখা হয়েছে। এবং আজিমগঞ্জ ব্রিজের ওপর থেকে নিচে 2 সাইডে নাম্বার জন্য সিঁড়ি করা হয়েছে, সিঁড়িগুলোকে রং করা হয়ে গেছে। এবং যেগুলো যেখানে যে কালভার্টগুলো যেখানে আছে, সেখানে যে হাইট বাম্পারগুলো, যে কোনো হাইট বার যেগুলো করা হয়েছে, সেখানেও কিন্তু রং করা হয়ে গেছে। এবং কিছু কিছু জায়গায় এখনও দেখতে পাবেন এই আজিমগঞ্জ সাইডে একটা জায়গায় কিন্তু এখনও কিন্তু হাইট বারে কিন্তু রং করা হয়নি, ওগুলোও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু কাজ কিন্তু কোনো রকমভাবে কিন্তু থেমে নাই, একদম শেষ মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি। এবং এই কাজগুলো কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের যেমনটি জানালাম, এই সামনে 19 তারিখে তারের মধ্যে ইলেকট্রিক কানেকশান দিয়ে দেওয়া হবে। এবং সামনে 26 থেকে 27 তারিখ নাগাদ কিন্তু এখানে সিআরএস কমপ্লিট হওয়ার কিন্তু কথা আছে। অর্থাৎ সিআরএস কমপ্লিট হয়ে যাবার পর সেখান থেকে ফাইনাল সিগন্যাল পেলেই কিন্তু এখানে কিন্তু রেল চলাচল কিন্তু করা কিন্তু শুরু করে যাবে। এবং সেটাই হচ্ছে আমাদের কি সেই ঐতিহাসিক কিন্তু সময়, যার জন্য আমরা কিন্তু সকলেই কিন্তু অপেক্ষায় আছি। আপনারা দেখতে থাকুন, সামনে আরও কী কাজ হচ্ছে আপনাদের দেখাচ্ছি। লেফট সাইডের পোলে এবং রাইট সাইডে একটাই পোল আছে, এই পোলেও কিন্তু ইলেকট্রিক তার যে ইনসুলেটর বা ডপার সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে যেমন আমরা জানালাম যে আমরা এই বর্তমানে আছি নসিপুর আজিমগঞ্জ লাইনের আজিমগঞ্জ সাইডের দিকে। এবং আপনাদের দেখাবো ঠিক একটু আগে যেমনটি বললাম যে নসিপুর রেল ব্রিজের সামনে যে একটা লোহার বোর্ডের মতো কিছু মানে কাঠামো পড়ে আছে, ওগুলো কি কাজে লাগানো হবে সেটা আপনাদেরকে বলবো। চলুন আমরা সামনের দিকে এগোই, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মাইলস্টোন। ব্রিজ থেকে যে পুরনো প্লেটগুলো সেগুলো সরানো হচ্ছে, সম্ভবত ওইখানেই, ওই জায়গাতেই এই যে এটা লাগানো হবে। আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে আমরা যে জিনিসটা দেখাতে চলেছি, আপনারা একদম দেখতে পাবেন আমরা বর্তমানে আছি মুর্শিদাবাদ আজিমগঞ্জ শাখার আজিমগঞ্জ সাইডে একদম ব্রিজের সম্মুখে। এবং আপনারা যে এই যে লোহার যে কাঠামোটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ঠিক ব্রিজে উঠবার মুখে
আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে ঠিক ব্রিজের মুখে বাঁ দিক করে এই যে লোহার যে ইয়েটা মানে স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা বসবে। এটা আর কিছু না, এটা এই বোর্ডের মধ্যেই কিন্তু লেখা থাকবে ব্রিজের নাম, নদীর নাম, ব্রিজটা কতটা লম্বা। আপনারা যেমন দেখে থাকেন প্রত্যেকটা জায়গায় ব্রিজের সাইডে কিন্তু এরকম কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই স্ট্রাকচার করা আছে সেটাই এখানে বসবে। এখানেই কিন্তু সেই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া থাকবে, সেই জন্য কিন্তু এগুলোকে সরানো হচ্ছে। এখানে কনস্ট্রাকশন করবার জন্য সেগুলোকে মানে মাটিতে বসানোর জন্য, মাটি খুঁড়ে বসানোর জন্য সেখানে কিন্তু সিমেন্ট এবং বালি কিন্তু ইতিমধ্যেই সাইডে কিন্তু রাখা আছে, সেগুলোকে কিন্তু হয়তো কালকের মধ্যে কিন্তু এরা বসিয়ে দেবে। এই আপনারা দেখছেন এখানে সিমেন্টটাকে চাপা দিয়ে রাখা হলো, এটা হয়তো আগামীকাল হয়তো আজ এবং কাল আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় মানে কিছু কিছু সময়ের জন্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যেন এই সিমেন্টটা যেন জমে না যায় তার জন্য কিন্তু এটাকে ঢেকে রাখা হলো। কালকের মধ্যে আশা করি এইগুলোকে কিন্তু বসিয়ে দেওয়া হবে এবং তারপরে এই বোর্ডের মধ্যে কিন্তু সেই সমস্ত তথ্যগুলো কিন্তু লিখে দেওয়া হবে। এরকমই অনেক কাজ কিন্তু হচ্ছে, কোনো কাজ থেমে নাই। আপনাদেরকে যেমনটা বললাম যে একদম আমরা শেষ সন্ধিক্ষণে পৌঁছে গেছি এবং খুব জোর 26 থেকে 27 এই মাসের মধ্যে সম্ভবত আশা করাই যায় একদম সিআরএস কমপ্লিট হবে। সিআরএস কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু সেই সবুজ সংকেত পেলে কিন্তু রেল কিন্তু এখানে কিন্তু এবার ট্রেন চলাচল কিন্তু শুরু করে দেবে। মুর্শিদাবাদ সাইডেও যেমন দেখালাম, এইরকম আজিমগঞ্জ সাইডেও দেখেন গার্ডরেলের দুটো মুখ একসাথে করে পাথরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গার্ডরেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা কাটা হয়েছে দেখতে পাচ্ছেন, দুই সাইডে এখানটাও বেঁকে দেওয়া হয়েছে। আচ্ছা, বর্তমানে আমরা আছি মুর্শিদাবাদ নসিপুর রেল ব্রিজের ঠিক একদম ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাবেন এখানে ইনসুলেটর দিয়ে দেখবেন কি করে ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু তার কিন্তু ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে এই যে লাইনের মধ্যে যে গার্ডরেলের যে কাজগুলো, গার্ডরেলের কাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ হয়েছে। যেখানে যেখানে নাটগুলো টাইট করবার সেখানে হয়তো কিছু ফাইনাল টাইট দেওয়ার বাকি আছে। এবং আপনারা আমাদের যদি আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন আপনারা দেখতে পাবেন আগে এইখানে একদম সাইডে দেখবেন যে নাটগুলো কিন্তু একদম সাইডে কিন্তু এই সমস্ত নাটগুলো কিন্তু অনেক জায়গায় বসানো ছিল এবং অনেক জায়গায় বসানো ছিল না। যেখানে যেখানে বসানো ছিল না সেখানে নতুন করে সমস্ত কিছু বসিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে নাটগুলো হয়তো দীর্ঘদিন পরে থাকার পরে যেখানে মরচে বা জল পরে অনেকটা পুরনো হয়ে গেছিলো সেইগুলোকে খুলে কিন্তু আবার নতুন করে বসে সেগুলোকে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু টাইট দেওয়া হয়ে গেছে। যদি কোথাও এখনও টাইট দেওয়া যদি বাকি থাকে সেইগুলোর কাজ কিন্তু হয়ে যাবে এবং প্রত্যেকটা নাটের মধ্যে এই যে ক্লিপগুলো সেই ক্লিপগুলো কিন্তু এখনও কিন্তু ঢোকানো কিন্তু বাকি আছে, সেগুলো কিন্তু শেষ করে দেবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সমস্ত কাজই কিন্তু শেষ, শুধুমাত্র এই মানে ঠিক শেষ মুহূর্তের যে সমস্ত ছোটোখাটো যে কাজগুলো সেগুলো কিন্তু হওয়া কিন্তু এখন বাকি আছে। এবং আপনারা দেখবেন যে ব্রিজের মধ্যে কিছু কিছু জায়গায় আবার নতুন রং কিছু করছে, মানে একদম ফাইনাল সিআরএস কমপ্লিট হওয়ার আগে একদম ব্রিজকে একদম ঝাঁ চকচকে একদম নতুন করে কিন্তু সিআরএস কিন্তু কমপ্লিট হবে। যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে কিন্তু সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। ব্রিজের ওপরে টুকটাক যে কাজগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করে ভ্যান এগিয়ে যাচ্ছে। যে একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আজিমগঞ্জ সাইডে ইলেকট্রিক তারে যে সমস্ত কাজগুলো হচ্ছিল সেইগুলো এখন বর্তমানে শেষ করে যে দাদারা কাজ করছিলেন তারা এখন আবার ফিরে যাচ্ছেন মুর্শিদাবাদ দিকে। কেন কি এখন এই দিকে
আজিমগঞ্জ সাইডে যেমন কাজ হলো, একটু আগে আপনাদের যেমনকে বললাম যে মুর্শিদাবাদ সাইডে লালগোলা শিয়ালদা এবং এই যে নসিপুরের যে এই যে রেল প্রজেক্ট যেখানে পাশাপাশি আছে, সেখানেও কিন্তু টুকিটাকি যে ইলেকট্রিফিকেশনের 19 তারিখে যে ইলেকট্রিক কানেকশন দেওয়ার যে কাজগুলো, সেগুলোও কিন্তু ওইখানেও কিন্তু কিছু বাকি আছে। তার জন্য কিন্তু পাওয়ার ব্লক নিয়ে যে কাজগুলো হবে সেইগুলো হওয়ার জন্য হয়তো এইদিকে কাজ শেষ করে কিন্তু তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রলি করে যে কাজ করে যে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রিক লাইনের তারের মধ্যে, ওয়েচি তারের মধ্যে, এইগুলো সর্বশেষে ওয়েচি ভ্যান আসবে, যারা একদম ফাইনাল ইন্সপেকশন করবে। যেখানে যেখানে তার বেশি মানে প্যান্টোর সাথে ইলেকট্রিক ট্রেনে যে ইলেকট্রিক ট্রেনের মাথায় যে প্যান্টো যে থাকে, ঠিক আছে, প্যান্টোগ্রাফ যেগুলো থাকে, সেই প্যান্টোগ্রাফ কিন্তু এই তারের সাথে কিন্তু লেগে থাকবে। এবং ফাইনাল ওয়েচি ভ্যান যখন আসবে তখন তারা একদম ফাইনাল ইন্সপেকশন করবে এবং এই ওয়েচি তার কোথাও যদি ডাউন হয়ে থাকে সেগুলোকে একটু ওঠাবে এবং কোথাও যদি বেশি উঠে থাকে সেগুলোকে কিন্তু নামানোর কাজগুলো করে এরকমভাবেই কিন্তু কাজ কিন্তু শেষ হবে। এবং এইখানে একটু আগে যেটা বললাম যে ব্রিজের ওপর গার্ডরেলের কাজ ইতিমধ্যে সমস্ত কিছু শেষ হয়েছে, গার্ডরেল সেটিং করা সমস্ত শেষ হয়েছে, সবটাই কিন্তু এখন কিন্তু শেষ। এবং ওই নাটের মধ্যে যে ক্লিপের মধ্যে যে পিনগুলো, সেই পিনগুলো ঢোকানো বাকি এবং সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওইগুলোতে হয়তো খুব সময় লাগবে না, সেগুলো একদিনের মধ্যেই বা দুদিনের মধ্যে কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ কোনো কাজ কিন্তু বর্তমানে কিন্তু এখন থেমে নাই, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, খুব জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। সাইড থেকে আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এখন মুর্শিদাবাদ সাইডে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে গার্ডরেলের যেখানে ফিনিশিং পয়েন্টটা, এখানটা নিচু করে দেওয়া হয়েছে, এই যে স্লিপারের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে মুর্শিদাবাদ আজিমগঞ্জ নসিপুর শাখার নসিপুর দিকে নসিপুর ব্রিজের উপর দিয়ে আমরা যখন আজিমগঞ্জ সাইডে গেছিলাম, আমরা পোলের আর্থিংয়ের কথা বলেছিলাম। বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের দিকে। এই যে আর্থিংয়ের কাজ, এটাই আপনাদের দেখাবো। দেখুন পোলের সাথে কিন্তু এই যে এই জিনিসটা এরকম আর্থিংয়ের তার কিন্তু বসে আছে, যেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে আজিমগঞ্জ সাইডে কিন্তু এখনও কিন্তু বসেনি। সেগুলো বসতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, সমস্ত কিন্তু একদিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের একটু আগে যেটা দেখালাম যে আজিমগঞ্জ সাইডে ব্রিজে উঠবার মুখে যে লোহার যে ইয়েটা মানে ফাউন্ডেশনটা যেটা তৈরি করা হয়েছে এবং যেটার মধ্যে সমস্ত কিছু তথ্য লেখা থাকবে, ঠিক সেরকম মুর্শিদাবাদের দিকেও ব্রিজে উঠবার মুখে কিন্তু বাঁ দিকে কিন্তু সেরকম কিন্তু আমরা কিন্তু ফাউন্ডেশন কিন্তু দেখতে পেলাম। অপেক্ষায় আমি রয়েছি, সবার থেকে মনে হয় আমার খুব উপকৃত হয়। আচ্ছা, আপনার বাড়ি বহরমপুর, সোনাপুর। তা এটা এই ব্রিজটা হলে নিশ্চয়ই আমি খুব খুশি, খুব খুশি একদম। আমি শুধু দিনের গুনছি আর দিনের অপেক্ষায় রয়েছি। শুধুমাত্র মানে এখানকার সাধারণ বহরমপুরের মুর্শিদাবাদের বাসী হয়ে প্রত্যেকেই, ব্যক্তিগতভাবে কেউ না, প্রত্যেকেই কিন্তু আমরা খুবই খুশি হব। এবং এইখান থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে গেলে এবং তাড়াতাড়ি কিন্তু আমাদের এই লাইনের যেটা শিয়ালদা ডিভিশনের সাথে যেটা হাওড়া ডিভিশন যে কানেক্ট করছে এই মাত্র ব্রিজ, এবং এই ব্রিজের কিন্তু গুরুত্ব কিন্তু আর কিছুদিন পরে কিন্তু খুব বেড়ে যেতে কিন্তু চলেছে এবং আমরা সবাই কিন্তু এটার জন্য কিন্তু অপেক্ষা করে আছি। এবং একজন এরকমই আমাদের মধ্যে একজন এসেছিলেন দর্শনার্থী দেখতে, তারাও কিন্তু বললেন, শুধু আমরা না, প্রত্যেকটা মানুষ কিন্তু এই ব্রিজ নিয়ে কিন্তু খুবই উৎসাহের মধ্যে আছে এবং এই ব্রিজটা কবে চালু হবে এবং তারা কিন্তু সবাই কিন্তু খুব খুশি এবং আমরাও কিন্তু খুশি এবং প্রত্যেকটা জেলাবাসী কিন্তু খুশি। এই লাইনটা হয়ে গেলে এর গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাবে। শুধুমাত্র উত্তর পূর্ব ভারত বা অন্য যে বড় এক্সপ্রেস পাওয়া কেন, আমরা অন্তত যারা সেদিকে যদি কেউ নাও যদি যায়, অন্তত যারা কলকাতাও যারা যাতায়াত করে তারাও কিন্তু আরও ট্রেন অন্তত পাবে সেই কলকাতা যাওয়ার জন্য। তাতে এই যে ট্রেনের মধ্যে যে অত্যাধিক যে ভিড় ওঠা যায় না, সেইগুলো কিন্তু অনেকটা আশা করা যায় কিছুটা হলেও কিন্তু
কম হবে এবং তাতে প্রত্যেকটা মানুষ কিন্তু উপকৃত হবে। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।